ভালোবেসে বিয়ে করা, বিয়ে করে ভালোবাসা, কিছুদিন বাদে সব একই অবস্থা। আর আদা পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা, এর কি সম্পর্কটা? খাওয়া দাওয়া কিন্তু সব অবস্থাতেই আছে। তাই চলে এলাম আমি তোমাদের সামনে একটা রান্নার ভিডিও নিয়ে। রান্নার ভিডিওতে রান্নায় দেখো পেঁয়াজটা একটু কিছু কেটে রেখেছি, আর আদা পেঁয়াজ রসুনের কাঁচা লঙ্কার একটা পেস্ট, এটা টক দই, আর কি দেখছো, আর হচ্ছে পেঁয়াজটা কাটা আছে, এটা ভাজা করতে হবে, পেস্টটাও দিতে হবে। কি করব? চিকেন করব। চিকেনটা করব আজকে হচ্ছে ক্যাপশনে দেখেই নিয়েছো, রসা কষা, মানে কষা কষাটাই ভালো লাগে, একটু রসা না হলে কি আর ভাত খাওয়া চলে? তাই নুন হলুদ আর সর্ষের তেল দিয়ে ম্যারিনেট করে এটাকে রেখে দেবো। রেখে দেওয়ার পরে কি করে রসা কষা করবো? কেমন আছো তোমরা? থেকো আমার এই ভিডিওর সাথে, ভালো লাগলে অবশ্যই আমি আছি কিন্তু সবার সাথে। চলো কি করে করি সেটা একে একে তোমাদের এবার একটু দেখাই। আর কথা বলি, দেখো শুধু রান্না করলে হবে? রান্না করতে করতে মানে কথাও বলা যাবে। পেঁয়াজের পেস্ট কিছুটা রেখে দিয়েছি, পেঁয়াজটা আলাদা পেস্ট করেছি, আর আদা রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে যে পেস্টটা করেছি ওটা আলাদা আছে। তাহলে এটা দিয়ে আগে করে নিই, ম্যারিনেট করে কড়াইটা বসিয়ে দেবো। কড়াইটা বসিয়ে কড়াইটা গরম হয়ে গেলে একটু সর্ষের তেল দিয়ে তাতে দিয়ে দেবো গরম মশলা, গোটা গরম মশলা ফোড়ন। গোটা গরম মশলা ফোড়ন দেওয়ার পরে এতে তেজপাতা দুটো দিয়ে দেবো, শুকনো লঙ্কা দিলে ভালো হতো, যেহেতু আমার ঘরে ছিল না, তোমরা যে পারবে অবশ্যই দিয়ে দেবে। শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তেজপাতা গোটা গরম মশলা শুকনো লঙ্কা দিতে হয় নাই বলে দিলাম না। এবার এটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো আমি হচ্ছে, এবার কি দিয়ে দেবো, ফোড়নটা ঠিকঠাক মতন ভাজা হয়ে গেলে এবার দিয়ে দেবো কুচি কুচি করে কেটে রাখা পেঁয়াজগুলো হালকা ভাজা হবে, বাদামি কালার ধরলেই এর মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা আদা রসুন যে পেস্টটা করে রেখেছিলাম সেই পেস্টটা দেওয়ার পরে চলো একটু এটা হতে হতে, এটা একটু কষানো হতে হতে দেখে আসি। এবার দইয়ের মধ্যে একটু কালারের জন্য একটু লঙ্কার গুঁড়ো, ধনিয়া পাউডার, জিরা পাউডার দিয়ে এটাকে ভালো করে ফেটে মিক্সিতে করলে ভালো হতো, মিক্সিতে ভালো করে ফেটে এটাকে রেখে দেবো। মানে ওর এই মশলাটা হয়ে গেলে কিন্তু এই মশলাটা এবার দিয়ে দেবো, মানে দইটা আগেই দিয়ে দেবো, দইটা দিয়ে ম্যারিনেট করে রাখিনি এর মধ্যে দিয়ে দেবো। এবার এগুলি হয়ে গেলে পেঁয়াজটা কিছু আগে বাদামি করে ভেজে নিয়েছি, আর পেস্ট করে রেখেছিলাম সেই পেস্টটা আবার একটু মশলাটা কষানো হলে পেঁয়াজের পেস্টটা দিয়ে বেশি নাড়বো না, তারপর দিয়ে দেবো ম্যারিনেট করে রাখা ওই দই দিয়ে সব, মানে ধনিয়া পাউডার দিয়ে যেটা করেছি মানে গ্রাভি টাইপের ওটা দিয়ে দেবো। নুন হলুদটা তো স্বাদ মতো দিতেই হবে, নুন হলুদটা স্বাদ মতন দিয়ে একটু কষানো হলে এর মধ্যে ছেড়ে দেবো এবার আমার ম্যারিনেট করে রাখা চিকেনটা। চলো এবার একটু গল্প করে নিই, গল্প করে একদম লাস্ট ফিনিশিং না দেখে কেউ যেও না কিন্তু, কারণ রান্নাটা দারুণ লাগে, অল্প সময়ে একেবারে রসা কষা, খেতে কি বলবো, ভাতে বা পরোটায় যাতেই খাবে না কিন্তু একদম দুর্দান্ত টেস্ট। ভালো করে কষিয়ে এটাকে কিন্তু ঢাকা দিয়ে ম্যাক্সিমাম টাইমটা ঢাকা দিয়ে রান্না করতে হবে। এক্সট্রা জলটা এর মধ্যে দিতে হবে না, কারণ এই দেখো ডিমে আজে একদম মশলা সব এর সঙ্গে মিশে গেলে একটু করে ঢাকা দিতে হবে, আবার একটু আলগা করে আবার ঢাকা দিতে হবে। এইভাবে করে রেডি হয়ে যাবে একদম চিকেন রসা কষা। দিয়ে আলগা করে নেড়ে চেড়ে আবার ঢাকা দিতে হবে, আবার উঠিয়ে আবার একটু নেড়ে চেড়ে এইভাবে করতে করতে দেখো প্রায় হয়ে এসছে চিকেন রসা কষা। চিকেন রসা কষা হতে হতে দেখো আমার কি অবস্থা, মানে গরম যে আমাকে ছাড়ছে না, সেটাই যে দুপুরবেলা, আর গরমের কি অবস্থা, আমার অবস্থাটা একটু দেখে নাও। আমার অবস্থা দেখতে দেখতে দেখো ও ভাবছে যে কার সঙ্গে বকবক করছে আর কি করছে, ওকে একটু দেখে নাও তোমরা। ভাবছো ওটা আবার কি, ওকে চেনো না? আচ্ছা ঠিক আছে, ও হচ্ছে মামুনি ছেলে, ওর সঙ্গে আবার আরেকদিন পরিচয় করাবো। চলো আবার এবার দেখে নি যে কি হলো। এই যে প্রায় হয়ে এসছে রসা, এখানেই রসা কষা শেষ না, রসা কষার আরো মানে রসা কষা নাম যেমন দিয়েছে তেমন একটু রসিয়ে কষিয়ে না খেলে না করলে কি হবে, লাস্টে দিয়ে দিতে হবে একটু আমুল আর গুঁড়ো গরম মশলা, মানে আমুল বাটার, শুধু আমুল ভাবছি আমুল, সে আমুল দাও বা যাই দাও, আমুল বাটারটা আমার ভালো লাগে, আমি প্রায় রান্নাতেই ব্যবহার